আসসালামু আলাইকুম। এটি হচ্ছে নারায়ণগঞ্জ মাজদাইর কবরস্থান। নারায়ণগঞ্জের মানুষের কাছে এই কবরস্থান আসলে অনেক প্রিয় একটি জায়গা। নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কবরস্থানে যাও, কারণ কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। কবরস্থান এমন একটি জায়গা যেইখানে গেলে আপনি দেখবেন আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। এই নারায়ণগঞ্জের মানুষের কাছে এই কবরস্থান এতটাই আপন, কারণ এইখানে অনেকের মা, অনেকের বাবা, অনেকের ছেলে, অনেকের মেয়ে, আত্মীয় স্বজন অনেকেই এই কবরস্থানে শুয়ে আছে। এই কবরস্থানের পুরো ভিডিওটি আপনারা দেখবেন। হয়তো বা আপনাদের অনেকেরই বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান এই কবরস্থানে আছে। আপনারা মাঝে মাঝেই এই কবরস্থানে আসবেন। আসলে কবরবাসীদের ভালো লাগে, তাদের জন্য দোয়া করবেন, কারণ এই কবরস্থানে আল্লাহ ব্যতীত তাদের আর কেউ আপন নেই। কারণ হচ্ছে, আপনারা যে দোয়া করবেন সেই দোয়াটাই তাদের জন্য কাজে আসবে। তো দেখেন, কবরে শুয়ে আছে, একা একাই কবরে শুয়ে আছে। একটা সময় ছিল বাসায় ছিল, সন্তানদের সাথে ছিল মা বাবা, তো এখন তো একা একাই কবরে শুয়ে আছে। এই জন্য সবাই আসবেন, বাবা মার কবরের বাবা মার কবর জিয়ারত করবেন, সন্তানদের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবেন। এক ফোঁটা চোখের পানি তাদের জন্য ফেলবেন। অনেকের বাবা মা এই কবরে শুয়ে আছে, কত কষ্ট করেছে বাবা মা। তো আমরা কেউ বাবা মাকে ভুলে যাব না, কেউ বাবা মাকে আমরা ভুলে না যে অনেকের আপনজন এইখানে শুয়ে আছে। এই জন্য আমরা সব সময় বেশি বেশি কবরস্থানে আসব, বাবা মা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আমাদের তল্লা খানপুর অনেক মানুষকে আমি দেখি মাঝে মাঝে এই কবরস্থানে এসে বাবা মা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে। তো দেখে খুব ভালো লাগে, কারণ তারা তো মাঝে মাঝে আসে, এসে ঘুরে যায়। এমনও সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তারা কবরস্থানের কোনো খোঁজ খবরই নেয় না। কবর ভেঙে যায়, মাটি সরে যায়, বছরের পর বছর হয়ে যায়, অথচ একদিন এসে কবরটাকে ঠিকও করে না। তো এগুলো আপনারা করবেন না, কারণ আজকে তারা কবরে চলে গেছে দেখে তারা পর হয়ে গেছে, এমন চিন্তা কেউ করেন না। সবাইকে একদিন কবরে আসতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আত্মীয় স্বজন থাকলে অবশ্যই আপনারা কবরস্থানে আসবেন, এসে তাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই দোয়াটাই তাদের কাজে আসবে। তো কবরে শুধু দোয়া ছাড়া এখন আর কিছুই পৌঁছায় না, কারণ মৃত্যুর পরে মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধু একমাত্র দোয়াটাই কাজে লাগে। এই জন্য আসবেন, সময় পেলেই কবরস্থানে চলে আসবেন। আর আমরা যারা ছেলেরা আছি, বিশেষ করে কবরস্থানের পাশে একটা মসজিদ আছে কবরস্থানের ভিতরে, তো মসজিদের পাশেই কবরস্থান। আসবেন, জুম্মার দিন আসবেন, এসে নামাজ পড়বেন এইখানে, জুম্মার নামাজ দেখবেন হাজার হাজার মানুষ কবর জিয়ারত করছে। তো খুব ভালো লাগবে দেখলে, কবরস্থানে এত মানুষ একসাথে দেখলে এমনিতেই ভালো লাগে। তো আপনারা সবাই আসবেন। ये सब जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजा आए आका
दीदारे आता करना, दीदारे आता करना। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूलुल्लाह। इमदाद मेरे करने